একদম স্পেসিফিক কটা কোশ্চেন নিয়েই বলবো যে আজকে সমগ্র শিক্ষা বাঁচাও মঞ্চ যে প্রজেক্ট করা করলো আপনাকে, যে আপনি একজন ক্যান্সার পেশেন্ট এবং এই লড়াইয়ের অন্যতম মুখ, আপনি কি বলবেন? আপনার অভিমতটা কি? রোগ মানুষের জীবনের একটা অংশ, এটা পূর্ব পরিকল্পিত হয় না, বা এটা আমার ইচ্ছাকৃত কোনো কারণ আমি তৈরি করছি না। এটা আমার জীবনের সঙ্গী, এই লড়াইটা আমাকে লড়তে হবে। কিন্তু আমি পার্শ্ব শিক্ষকতা করার প্রথম থেকেই তো এরকম কোনো রোগের শিকার আমি হয়ে পড়িনি। আমি সুস্থ শরীরেই কাজ শুরু করেছিলাম এবং 2008 সাল থেকে আমি কর্মরত অবস্থায় থাকতে 2019-এ আমি এই রোগের শিকার হই। তাহলে আমি নিষ্ঠা সহকারে আমার বিদ্যালয়কে, আমার শিক্ষার্থীদেরকে নিঃস্বার্থভাবে ভালোবেসে যে শিক্ষাদানের কাজ করে চলেছি, হঠাৎ আমার জীবনের দুর্যোগ চলে এলে আমি আমার রাজ্যের কাছে, আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বেঁচে থাকার জন্য, টিকে থাকার জন্য একটা আবেদন তো করবই। তার উপর আমি নিজে একজন মা। আমি যখন এই রোগের শিকার হয়ে পড়ি তখন আমার সন্তানের বয়স 6 বছর। তাহলে একটি 6 বছরের শিশু সন্তানের মা হয়ে এবং আমার সামনে সুদীর্ঘ কর্মজীবনের পথ পড়ে আছে, তখন বেঁচে থাকার জন্য আমাকে লড়তে হয়েছে। তবে আমি পার্শ্ব শিক্ষক সমাজে একা ক্যান্সার পেশেন্ট নই, আমার মতো অনেক ক্যান্সার পেশেন্ট রয়েছেন। আমি এই মুহূর্তে নাম বলতে পারছি না এবং দুঃখের সঙ্গে জানাই অনেকে ক্যান্সার রোগের সাথে লড়াই করতে করতে পৃথিবী ছেড়েও চলে গেছেন। তাদের জন্য শুধু চোখের জল ছাড়া আমার কিছু নেই এবং আমি নিজেই যুদ্ধক্ষেত্রে একজন জ্বলন্ত সৈনিক হয়ে বলবো, একটা মানুষের বেঁচে থাকার অধিকার আছে। যে রাজ্যের মাটিতে, যে দেশের মাটিতে আমার পরিশ্রম, আমার ঘাম, আমার ভালোবাসা, আমার ত্যাগ মিশে আছে, সেই মাটি আমাকে বাঁচতে দেবে না কেন? আমি মানুষের কাছে বলবো, মানুষ মানুষের জন্যে এই কথাকে যদি সত্যি করে তুলতে হয়, আমি এই চিরন্তন সত্যির প্রমাণ পাবো, এই বিশ্বাস আমি রাখি। আজ না হোক কাল। কবিগুরুর কথায় হেথা নয় অন্য কোথাও, অন্য কোনোখানে। তো সেই অন্য কোনোখানেই ছুটে চলেছি। মানুষ আমার ডাকে সাড়া দেবে এই আশায়, আমাদের ডাকে সাড়া দেবে এটাই। শুধু একটা রোগ বড় কথা নয়, সুস্থ মানুষ আজ মরতে বসেছি অভাবের জন্য, পেটের জ্বালায়। জীবনের দীর্ঘ বছরগুলো পার্শ্ব শিক্ষকরা যেভাবে নিজেদেরকে নিগড়ে দিচ্ছে ভালোবেসে, শ্রদ্ধায়। বিদ্যালয় হলো একটা মন্দির, যেখানে শিশুর মতো পবিত্র ফুলদের আমরা যত্ন করি। চারা গাছকে বড় করলে যখন তারা ফলে ফুলে সুশোভিত হয়ে ওঠে, আমরা অন্তরে একটা তৃপ্তি অনুভব করি। সেই আনন্দের জন্য আমরাও তো বেঁচে থাকতে চাইবো, আমাদের পরিবারকে বাঁচাতে চাইবো। আপনি বললেন যে একটা তৃপ্তি অনুভব করেন, এই কথাটা বললেন, সেই সাথে আমিও বলছি যে আমরাও এই তৃপ্তিটা অনুভব করি। কিন্তু তৃপ্তি অনুভব করতে গিয়ে আগামী 23 তারিখে একজন ক্যান্সার পেশেন্ট হিসেবে আপনি এটাকে কিভাবে নিচ্ছেন এবং আপনার বন্ধুদেরকে, বান্ধবীদেরকে কি বলবেন এই 23 তারিখ বিষয়ে? এটাকে আমি এখন খুব যন্ত্রণার এবং দুঃখেরই বলছি। আমার ভাবতে লজ্জা হচ্ছে এবং নিজেকে হয়তো নিয়ে যাবো অনেক কষ্টকে সঙ্গে নিয়ে। এটা লজ্জা যে আজকে এরকম একটা রোগের, এই লজ্জাটা কার? এই লজ্জাটা অবশ্যই প্রশাসনের, অবশ্যই তারা বিমুখ হয়ে আছেন। সর্বত্র আলোকিত হচ্ছে, একটা অন্ধকার সরিয়ে আলো আনার জন্যই তো ক্ষমতার সিংহাসন তৈরি করা হয়, আমরা বসাই একটা প্রত্যাশায়, ভালোবাসায় এবং শ্রদ্ধায়। কিন্তু তিনি তো সর্বত্রই দেখতে পারবেন, কারণ তিনি চূড়াই আছেন, তিনি ওপরে আছেন, আমরা অনেক অনেক ছোট। তাই সেই জায়গা থেকে তার সর্বত্র দৃষ্টি থাকবে, এটাই স্বাভাবিক, এটাই প্রত্যাশিত। কিন্তু সেই জায়গায় আমরা কেন অন্ধকারে? চারিদিকে আলো নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের জীবনে আলো আসুক, এটাই তো প্রত্যাশা। এই মুহূর্তে বাজেট অধিবেশনে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে আমি যেটা বলি সেটা, সেই কথাটা রক্ষা করি। উনি কতটা কথা রক্ষা করেছেন? বিশেষ করে এই যে বিল্ডিংটা দেখছেন, সমগ্র শিক্ষা মিশনের যে বিকাশ ভবন লেখা রয়েছে, এই বিকাশ ভবনের যে সমগ্র শিক্ষা দপ্তর, এই দপ্তরের জন্য তিনি কতটুকু কথা রেখেছেন? না, কথা তো তিনি রাখেননি, কথা রাখেননি বলেই তো আমাদের যন্ত্রণা।